হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁটি শুটকি দিয়ে ভর্তা বানাবো। তো ভর্তাটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে নিব আর উপরের আঁশটাগুলো আমি ছুলে নিব। তো আমার ছোলা ধোয়া কমপ্লিট। এখন একটা ফ্রাই প্যান গরম করে তারপরে তার মধ্যে শুটকিটা আমি টেলে নিছি। তো পুঁটি শুটকি টালার সময় এরকম গলে যায়, এটা আমার দুঃখের। শুটকিগুলো যদি আস্ত থাকে তাহলে দেখতে সুন্দর লাগে। এখন আমি পাটাতে পিষে নিব রসুন, লবণ আর শুকনো লঙ্কা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। পাটায় বেটে আমি হাত দিয়ে বাটতেছি। তারপরে এখন আমি এই যে শুটকিটা দিয়ে দিলাম, তেলে রাখা শুটকি দিয়ে আমি সুন্দর করে এটা বাটাবাটি করব। আর এক হাতে বাটছিলাম প্রথমে, পরে আমার মেয়ে এসে আমাকে সুন্দর করে ফুল ভিডিও করে দিয়েছে, একদম আমাকে দেখাচ্ছে যে আমি কিভাবে শুটকি বাটতেছি। আর আমার পুতা নাই, পুতাটা কিছুদিন আগে আমি পুটিং বানিয়েছিলাম, তখন পুতাটা পড়ে গিয়ে ঠাস করে ভেঙে গেছে। তো দুঃখের বিষয়, সেই অর্ধেক পুতা দিয়ে আমি সুন্দর করে এটা বাটতেছি। আর একটা চামিচ নিয়েছিলাম, কারণ হাত দিয়ে ঝাল লাগবো, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে ধরলে দেখা গেছে ওর শরীর জ্বলতে পারে, তাই আমি হাত দিয়ে করে নিয়েছিলাম। বাটাবাটি কমপ্লিট, মজা হয়েছিল। বাট এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এইখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে থেতলে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। থেতলে একটা বাটা দিয়ে নিয়েছিলাম। এখন আমি এই যে সুন্দর করে ধনিয়া পাতা অল্প একটু ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, সেটার কি ফুটেজ নেই, ও দুঃখিত, ধনিয়া পাতার ফুটেজ নেই তো হয় নাই, যাই হোক গা। এখন আমার ভর্তা বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভর্তা কমপ্লিট। তো এখন আমি পাটার মধ্যে একটু গরম ভাত দিয়ে এভাবে খাচ্ছি। আমি বেটেও খাই, এভাবেও খাই, তবে বাটলে ভাতটা একদম নরম হয়ে যায় আর আল্লাপাক গুণা দিব, সেজন্য ভয় পাই। আর ভয়ের কারণে ভাত হাত দিয়ে মাইখা তারপর পাটার মধ্যে রেখে এভাবে খাচ্ছি, মজা মজা লাগছে। আমার এই সিম্পল ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।